আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিনের ক্লাসের নেই আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। একটু লক্ষ্য করেন, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স কত প্রকার সেটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। প্রত্যেক প্রকার সেন্টেন্স আবার দুটি রূপ রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম, সেটা হচ্ছে সেন্টেন্স 5 প্রকার মূলত: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আবার এগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক, নেগেটিভ নাবোধক। এবার আমরা দেখব প্রথমে 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স। একটু লক্ষ্য করেন, যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয়, অর্থাৎ সাধারণভাবে কিছু বলা হয়, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে কি বলতেছে, যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনাকে বর্ণনা করা হয় বা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে সাধারণভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। আমরা এখানে কিছু উদাহরণ দেখি। মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এগুলো হচ্ছে একটা কি বর্ণনামূলক বাক্য, সেহেতু এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি আপনারা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। লক্ষ্য করেন, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে কি বলতেছে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, ডু দে কাম হেয়ার, তারা কি এখানে আসে, তারা কি এখানে আসে, এটা একটা প্রশ্ন, আর প্রশ্ন করলে কী হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়ে ডিড ইউ কাম হেয়ার, তুমি কেন এখানে এসেছো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি আপনারা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে কি বলতেছে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে এসো। তাহলে এখানে এই যে প্লিজ, প্লিজটা একটা কি, এটা একটা আপনার হচ্ছে অনুরোধ, সেজন্য এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে, এটা একটা কি উপদেশ না, সেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে ডু নট গো দেয়ার, সেখানে যেও না, এটা একটা উপদেশ, সেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো বেড়াতে যাই, এটা একটা অনুরোধ, সেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আপনারা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। সব একটু লক্ষ্য করেন, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে কি বোঝাচ্ছে, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন, মে আল্লাহ বিলিজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটাই আমাদের বারে পরীক্ষাতে আসে, এটাই। আচ্ছা, এরপরে লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হন, এটা একটা প্রার্থনা, আর প্রার্থনা হলে কি হয়, অপটেটিভ সেন্টেন্স, সেটা এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এরপরে মে ইউ লিভ লং, তোমরা দীর্ঘজীবী হও, এটা একটা প্রার্থনা সূচক, সেটা এটা একটা কি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আশা করি আপনারা অপটেটিভ সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আমরা সর্বশেষ দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটু লক্ষ্য করেন সবাই, যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ, যেমন বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ, উত্তেজনা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে সেন্টেন্স অথবা বাক্য দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ, যেমন বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ, উত্তেজনা ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আমরা ফর এক্সাম্পল দেখি, হুররে উই হ্যাভ অন দ্য গেম, কি আনন্দ আমরা খেলায় জিতেছি। তাহলে এখানে কি একটা আবেগ বোঝাচ্ছে না, হুররে,
কি আনন্দ, সেহেতু এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে এলাস দ্য ম্যান ইজ ডেড, হাই লোকটি মারা গিয়েছে, এটা একটা কি দুঃখ না, এটা দুঃখ প্রকাশ পাচ্ছে, সেহেতু এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে হোয়াট এ বিউটিফুল বাট ইট ইজ, কি সুন্দর একটা পাখি, এটা একটা কি বিস্ময় বোঝাচ্ছে না, সেহেতু এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে হাউ হ্যাপি ইউ আর, তুমি কত সুখী, এটা একটা কি বোঝাচ্ছে, এটা তোমার আপনার হচ্ছে আনন্দ বোঝাচ্ছে, সেহেতু এটা একটা বিস্ময় সূচক চিহ্ন, সেজন্য এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে পরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।